আধিক্যতার নামাজ এর চেয়ে আল্লাহর কাছে মুখলিসওয়ালা ইখলাসওয়ালা খুলুসিয়াতের সাথে 1000 রাকাত নামাজের চেয়ে 2 রাকাত ইখলাসের সাথে নামাজ আল্লাহর কাছে অধিক প্রিয়। সেটা কেমনে আল্লাহ তাআলা সূরা মুমিনুনে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা বলে মুমিনরা সফল। কোন মুমিনরা সফল? যার নামাজের মধ্যে খুশু খুজু আছে। খুশু খুজু কাকে বলা হয়? আল্লামা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দেন, খুশু অর্থ হলো আমার পুরো দেহটাকে আল্লাহর দিকে অবনত করে দেওয়া। খুশু অর্থ হলো আমার অন্তরকে আল্লাহর দিকে অবনত করে দেওয়া। দুনিয়ার সব চিন্তাগুলো ফালা দিলাম, আমার যত অন্তরের ভিতরে যত গায়রুল্লাহ সব আমি রিমুভ করে দিলাম, একদম ডিলিট করে দিলাম। অন্তরে আমি একজনকে বসাইলাম, ইল্লাল্লাহকে। এই দুনিয়ার সব চিন্তা চেতনা সব আমি ফালাইয়া দিলাম, অন্তরে আমার আল্লাহকে বসাইয়া নামাজে দাঁড়াইয়া দুনিয়ার সব সকল যত চিন্তা সবগুলো ফালাইয়া যখন নামাজে দাঁড়াইয়া যাব, আমার আল্লাহ নবী বলেন, যেই নামাজে খুশু খুজু আছে ওই নামাজ আমার আল্লাহর কাছে এত প্রিয় যে ওই বান্দার মরতে দেরি, জান্নাত পেতে দেরি হবে না। এর মাঝখানে বাধা হবে শুধু মৃত্যু, বাস মরলেই জান্নাত। আল্লাহ নবী এত বড় ঘোষণা দিয়েছেন। আর আমরা নামাজে দাঁড়াই কেন? কেমন যেন প্রশাসনের সামনে দাঁড়াইলে ভয় পাই, দুনিয়ার বড় মন্ত্রীর সামনে দাঁড়াইলে ভয় পায়, আর মহাপরাক্রমশালী আল্লাহর সামনে দাঁড়াইলে মানুষ ভয় পায় না। মাথা চুলকায়, কান চুলকায়, এমন ভাবে চুলকায় মনে হয় যেন আল্লাহর সাথে হাসি তামসা ঠাট্টা করতেছে। আছে না নাই? আর এই শীতকালে একজনে যদি কাশি শুরু করে সবাই শুরু করছে, ঠিক না? আপনাদের নামাজের মধ্যে অন্য কোনো বাজে চিন্তা আসে না? না, আপনারা তাহলে সব শাহজালাল হয়ে গেছে, বাড়ি যেতে পারেন। নামাজে খারাপ চিন্তা আসতেই পারে ভাই, এটা স্বাভাবিক। দারুল দেওবন্দের ক্লাসে আল্লামা আরশাদ মাদানী হাফিজুল্লাহ তাআলা দর্সে আমরা বসা ছিলাম, কিতাবুস সালাত পড়াচ্ছিলেন। তো নামাজের খুশু খুজু নিয়ে আলোচনার সময় উনি আমাদেরকে একটা দারুণ ফরমাল বাতলিয়ে দিয়েছিলেন, কিভাবে নামাজে মনোযোগী হব, এটা একটা সুন্দর তরিকা বলেছিলেন। আপনাদের কি শোনার প্রয়োজন আছে নাকি আপনারা সব আল্লাহর ওলি? শুনবেন? হযরত বলছিলেন যে हर सलात में यह याद रखना कि मैं अभी कौन सा हालत में हूँ। এতটুকু জিনিস শুধু, मेरा कैफियत क्या है अभी, আমি কোন হালতে আছি, কত নাম্বার রাকাতে আছি, কোন কৈফিয়তে আছি, কোন সূরাটা পড়তেছি, শুদ্ধ হচ্ছে কিনা, এই যে কার্যক্রমগুলো শুধু এগুলোর দিকে একটু খেয়াল করো। তখন সব মনোযোগ দিয়ে যখন এদিকে আসবা, তাকবীর ঠিক হইল কিনা, তাকবীরটা কোন পর্যন্ত দিলাম ঠিক মতো হইল কিনা, হাত বাঁধাটা ঠিক মতো হলো কিনা, সানা পড়লাম ঠিক মতো হলো কিনা, সূরা ফাতিহাটা শুদ্ধ হলো কিনা, সূরা ফাতিহায় আল্লাহ জবাব দিচ্ছেন প্রত্যেকটা বাক্যের সাথে সাথে, সবগুলো ঠিক হচ্ছে কিনা, এই চিন্তা যখন শুরু করবা, অল্প কিছুদিন এভাবে ট্রাই করবা, হঠাৎ করে আল্লাহর সাথে কানেকশন হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা সেদিন থেকে ট্রাই করা শুরু করছি। আমাদের নামাজের ভিতরে মানে চোখে পড়ার মতো আমরা পরিবর্তন পেয়েছি, নামাজের স্বাদ বেড়ে গেছে, ইবাদতে মজা বেড়ে গেছে। সুবহানাল্লাহ। আজকে থেকে ট্রাই করবেন। নামাজে তো অনেকে মোবাইল বাইর করে আবার বন্ধ করে, মোবাইল কল দিলে এটা কাইটে দেয়, এরপর পকেটে ঢুকে। বাস আমি নামাজ পড়তেছি, আমার পাশে এক মুরব্বী নামাজ পড়তেছে, সুন্নত করতেছে, চাক্ষুষ ঘটনা শোনেন। মুরব্বী নামাজে বসা তাশাহুদ করতেছে, আমি দাঁড়ানো, সুন্নত পড়তেছে, উনি বসা। সামনে যে একটা বাচ্চা দৌড় দিছে, বাচ্চারা দুষ্টুমি করে না, মুরব্বী নামাজ ছাইরে যে ওর একটা থাপড় দিছে, দিয়ে আইসা আবার ওই বৈঠকে বসছে, বইয়া সালাম ফিরে নামাজ শেষ।
আমি সালাম ফিরাইয়া পরে মুরব্বীর কইলাম, মুরব্বী কামটা হইলো কি যেটা দেখছেন ওইটাই হয়েছে। এইটা হয়েছে মানে আপনার নামাজ হয়েছে? নামাজ হইব না, কেবলার থেকে তো সিনা ঘুরে নাই, সোজাই তো ছিল। তা আমাদের নামাজের খুশুর অবস্থা হলো এই। শোনেন, যার নামাজ যত ভালো, আল্লাহর নবী সহিহ হাদিস, আল্লাহর নবীজি বলেছেন, যার নামাজ যত ভালো তার ব্যবহার তত ভালো। যার নামাজ যত সুন্দর, বলেন না যার নামাজ যত বেশি, কি বলছে? যার নামাজ যত সুন্দর ওই ব্যক্তির চরিত্র তত সুন্দর। আর নামাজে যারা তাড়াহুড়া করে, স্পষ্ট মুসনাদে আহমদের হাদিস, আল্লাহ নবী তাদেরকে মুনাফিক বলেছেন। কি বলেছে? মুনাফিক। এবার আসেন, ইবাদতের মধ্যে শুধু নামাজ, আর কোনো কিছু নাই, ঠিক না? কথা বলেন, আছে না নাই? নামাজ আমার ঠিক আছে, রোজাও ঠিক আছে, হজ ঠিক আছে, যাকাত ঠিক আছে, তাহাজ্জুদ পড়ি, আওয়াবিন পড়ি, ইশরাক পড়ি, চাঁদ পড়ি, আমার মতো আল্লাহওয়ালা কেউ নাই। 40 বার হজ করছে বান্দা, বিশাল আল্লাহওয়ালা, কিন্তু একটু সমস্যা করে, কি করে? সুদ খায়। কি খায়? আল্লাহ হুদই কয় নাই যে পরিপূর্ণ ইসলামের উপর। যত ইবাদত করেন সুদের সাথে জড়িত থেকে ইবাদত করলে আল্লাহ কবুল করবে না, ঠিক কিনা? আচ্ছা, সুদও খায় না, ঘুষও খায় না, আর একটা সমস্যা কি? ভাবির লগে দেখা যায়। যে আল্লাহ পর্দার হুকুম করছেন, নামাজের হুকুম করলেন, আল্লাহ পর্দার হুকুম করেন না? যে আল্লাহ জিহাদের হুকুম করলেন, ও আল্লাহ নামাজের হুকুম করলেন, সেই আল্লাহ পর্দার হুকুম করেন নাই? অনেকে আবার কয়, ঠিক আছে পর্দা করি, নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, সুদ খাই না, ঘুষ খাই না, শুধুমাত্র বাতিলের মোকাবেলায় ময়দানে যায় না, মাইরের ভয়। আছে না নাই? জিহাদকে তারা মাইনাস করতে চায়। যে আল্লাহ নামাজের কথা কোরআনে বলেছেন, ওই আল্লাহ জিহাদের কথা কোরআনে বলেন নাই। শুধু বলছে না বেশি বলছে? বেশি বলছে। জিহাদকে মাইনাস করে অনেকে বলতে চায় জায়নামাজে বসে ইবাদত করলে, আল্লাহর কাছে বললে ইসলাম কায়েম হয়ে যাবে। জায়নামাজে বসে দোয়া করলে যদি ইসলাম কায়েম হয়ে যাইত, আল্লাহর নবী ওই মসজিদে নববীর জায়নামাজ ছেড়ে আমার নবী উহুদের ময়দানে রক্ত দেওয়ার প্রয়োজন ছিল না। ঠিক কিনা যারা বলেন? 27টা যুদ্ধে আমার নবী যুদ্ধ করলেন, আমার নবী নিজে সেনাপতি রইলেন। এর দ্বারা প্রমাণ হয় জায়নামাজের ইবাদত জায়নামাজে করতে হয়, আর ময়দানের ইবাদত ময়দানে গিয়া বাতিলের সামনে করতে হয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনের জান এবং মাল ক্রয় করেন জান্নাতের বিনিময়ে। এই আয়াতের তাফসীরে আল্লামা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তাফসীরে রূহুল মানিতে উল্লেখ করা হয়, আল্লাহ কোন মুমিনের জান এবং মাল কিনবেন জান্নাতের বিনিময়ে? যেই মুমিনের জানের সাথে জানি ইবাদত সংশ্লিষ্ট, দ্বিতীয় নাম্বার জিহাদ সংশ্লিষ্ট। অর্থাৎ এই বান্দা কখনো নিজের জীবনকে পরোয়া করে না, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য, ইনসাফের জন্য বান্দা ময়দানে নেমে যায়। সন্তান ইয়াতীম হলেও ভয় করে না, বিবি বিধবা হলেও ভয় করে না, মা বাবা সন্তান হারা হবে কিনা টেনশন করে না। ওই বান্দার চিন্তা, আমার জান আল্লাহর দরবারে বিক্রি করতে হবে, বিনিময় নিব জান্নাত। এর সবচেয়ে বড় মাধ্যম হলো জিহাদ। এখন অনেকে বলবে জিহাদ তো এখন নাই। আল্লামা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও দুনিয়ার মানুষ, যেই যুগে যুদ্ধ নাই ওই যুগে অন্তরকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখলেও আল্লাহ জিহাদের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। আর আপনি বলেন জিহাদের দরকার নাই। আজ আপনাদেরকে আমি একটা ছোট্ট ফর্মুলা দিয়া যাই। আল্লাহ যে বলছেন পরিপূর্ণ ইসলাম, এটুকু অর্ধেক মানবেন, অর্ধেক মানবে না, হবে না। 4 অন্ধ ব্যক্তি হাতি দেখতে গেছে, একজনে গিয়া হাতির পাও ধরছে, আর একজনে হাতির কান ধরছে, আর একজনে হাতির পেট ধরছে, আর একজনে হাতির সুর ধরছে। সুর চিনেন না? এবার 4 জনে গোল মিটিং।
হাতি কেমন দেখলি? যে পাও ধরছে কয় হাতি তো খাম্বার মতো, যে কান ধরছে কয় না তুই ভুল, হাতি কুলার মতো। ধান চালু দেয় যে পেট ধরছে কয় তোরা দুটোটাই ভুল, হাতি হলো মাইটের মতো, মটকার মতো। যে সুর ধরছে কয় তোরা সবগুলাই ভুল, হাতি হলো সুপারি গাছের মতো। একজন দৃষ্টি সম্পন্ন ব্যক্তি তার সামনে দিয়া যায়, বলে তোমরা কেন মারামারি করো? কয় দেখেন হাতি খাম্বার মতো, ও বলে হাতি কুলার মতো। এবার দৃষ্টি সম্পন্ন ব্যক্তি বুঝে গেল এদের মধ্যে বড় সমস্যা তৈরি হয়েছে। তখন ওই ব্যক্তি ডেকে বলে তোমরা এক একজনে হাতির এক একটা অঙ্গ ধরে বলতেছো এটাই হাতি, মূলত এটা হাতি না। হাতি তোমরা চারজনে যেইটা ধরছো টোটালটার নাম হলো হাতি। আজ এই সমাজে কিছু মানুষ তাবলিগ নিয়ে দৌড়ে আর কয় এটাই ইসলাম, কিছু মানুষ শুধু জিহাদ নিয়ে দৌড়ে আর কয় এটাই ইসলাম, কিছু মানুষ শুধু তালিম দর্শ নিয়ে দৌড়ে আর কয় শুধু এটাই ইসলাম, কিছু মানুষ পীর মুরিদি তাজকিয়া নফস নিয়ে দৌড়ে আর বলে শুধু এটাই ইসলাম। মূলত আলাদা আলাদা এগুলো ইসলামের অংশ, পুরো ইসলাম হলো এই চার জিনিসের সমন্বয়, ঠিক কিনা? তাবলীগ ওয়ালারা যদি বলেন আর কিছুর দরকার নাই, জিহাদ দরকার নাই, তাজকিয়ার দরকার নাই, তাইলে আপনি ভুল। জিহাদ ওয়ালারা যদি বলেন তাবলীগের দরকার নাই, দর্সের তালিমের দরকার নাই, আপনিও ভুল। পরিপূর্ণ মুমিন কারা? যারা আত্মশুদ্ধির পাশাপাশি ইসলাম প্রচার, তাবলীগ এবং দর্স, তাদরিস, তালিম, জিহাদ সবগুলোকে ধারণ করে আমল করে, এদেরকে পরিপূর্ণ মুমিন বলা হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। অর্ধেক মানবো অর্ধেক মানবো না তা হবে না, তা হবে না। এই চারটা গুণ যদি আপনার মধ্যে থাকে, তালিম, তাজকিয়া, তাবলীগ এবং জিহাদ সবগুলো যদি আমার মধ্যে থাকে, আল্লাহ তাআলা বলেন উদখুলু ফিস-সিলমি কাফা। এই কাফা যে পরিপূর্ণতা, এটার একটা পরিপূর্ণতা চলে আসবে। কারণ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব চলে আসছেন। উনি বয়ান করবেন আপনাদের মাঝে। আমি এই শুনেন, এখানে বসবে, দেখবেন ওদিকে একজন তাকাইবেন, আমার দিকে তাকান, এখানে বসবে না, এই লাইটের আলো তো ক্লিয়ার দেখবেন না। অ্যাটেনশন প্লিজ, আমার দিকে সবাই, আমার দিকে, আবারও দিকে স্যার, আবারও দিকে, আপনি পিছিয়ে চান কা, আমার দিকে সবাই, আমার দিকে তাকান। মা বাবা বেঁচে আছে কার হাত উঠান? আলহামদুলিল্লাহ, হাত নামান। শুধু মা বেঁচে আছে কার? হাত উঠান। শুধু মা বেঁচে আছে কার? আলহামদুলিল্লাহ, হাত নামান। শুধু বাবা বেঁচে আছে কার? হাত উঠান, হাত নামান। মাও নাই বাবাও নাই, এরকম কারা কারা আছেন? মাও নাই বাবাও নাই, হাত নামান। আচ্ছা, আমার মা বাবার ঋণ শোধ করার মতো কোন সম্পদ আল্লাহ পৃথিবীতে দিচ্ছেন? প্লিজ আমার দিকে লক্ষ্য করেন। মা বাবার ঋণ শোধ করার মতো কোনো কিছু আল্লাহ আমাদেরকে দিচ্ছেন? গায়ের চামড়া খুলে দিয়ে যদি মা বাবার পাপোশ বানায় দেয়, ঋণ শোধ হবে? আমার মা আমার বাবা আমাদেরকে গর্ভে ধারণ করেছে। কেউ কথা বলে না, কেউ কথা বলে না, আমাকে 1 মিনিট টাইম দেন, আমার একটা জরুরি কাজ আছে। কেউ কথা বলে না, 1 মিনিট টাইম দেন, একদম চুপ থাকেন, তাইলে আমার দিকে লক্ষ্য করেন। মা এবং বাবা আমাদের সবচেয়ে দামি সম্পদ, এটা আমরা মানি কি মানি না? দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বাবার ভিতরে এবং আল্লাহর ভিতরে কোনো পর্দা নেই। মা বাবার মধ্যে আল্লাহর মধ্যে কি নাই? পর্দা নাই। মা বাবার মধ্যে আল্লাহর মধ্যে কি নাই? কোনো পর্দা নাই। মা যেই দোয়া করে আল্লাহর সাথে সাথে আরশ পর্যন্ত পৌঁছে যায়, বাবা যেই দোয়া করে সাথে সাথে আরশ পর্যন্ত পৌঁছে যায়। তাইলে মা বাবার মধ্যে কোনো দেয়াল নাই। সহিহ বুখারী হাদিস, ইযা জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আগন্তুক নবীর কাছে আসলেন। এমিয়া একটু কথা শুনেন, আল্লাহর দোয়াই লাগে, একটু থামেন, আমাকে 2টা মিনিট সময় দেন,
একটা মাদ্রাসার পরিবেশ, সুন্দর পরিবেশ, কেউ কথা বলে নষ্ট করেন না। হাদিসটা শুনেন, নবীজি দরবারে একজন লোক এসে বললেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, মা বাবার মধ্যে কে আমার বেশি কাছের হবে? সমাদর করে ক্বালা উম্মুকা, নবী কি বললেন? তোমার মা। ক্বালা তুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, নবী এর পরে কে? ক্বালা উম্মুকা, নবী আবার বললেন তোমার মা। ক্বালা তুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, নবী এর পরে কে? নবী আবার বললেন তোমার মা। এরপরে কে? ক্বালা আবাকা, নবী এরপরে বললেন তোমার বাবা। তার মানে মায়ের দাম অনেক বেশি, বাবার দাম অনেক কম না। এই হাদিসের শানে রোজ একটা ব্যাখ্যা আসছে সুন্দর, দেখেন বাবার দাম আছে। আরো একটা হাদিস শুনাই, عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد, যেই সন্তানের উপরে বাবা খুশি, আল্লাহ সেই সন্তানের উপরে খুশি হয়ে যায়। যেই সন্তানের উপরে বাবা রাগ বা বেজার, আল্লাহ সেই সন্তানের উপরে বেজার। তাইলে বাবার দাম আছে না নাই? তাহলে মায়ের নাম তিনবার কেন বললো? তিনবার বলার পিছনে তিনটা কারণ পাওয়া যায়। মা তিনটা বড় বড় কষ্ট সহ্য করে, যেই কষ্ট বাবারা করে না। নবী ওদিকে লক্ষ্য করে মায়ের নাম তিনবার বলছে। এক নাম্বার কষ্ট গর্ভধারণের কষ্ট, কত কষ্ট করে মা গর্ভধারণ করেছে। দ্বিতীয় নাম্বার লেবার পেন, প্রসব বেদনার কষ্ট। চিকিৎসা বিজ্ঞান বলে 40 ইউনিট ব্যথা হইলেই মানুষ মারা যায়, কিন্তু আমার মা যখন আমাকে প্রসব করছে ওনার ব্যথা 55 থেকে 56 ইউনিট ছিল। এরপর আল্লাহ বাঁচায়া রাখছেন। চিকিৎসা বিজ্ঞান বলে এই অবস্থায় প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মানুষ আক্রমণ করে তাকে মেরে ফেলার কথা, বাচ্চাকে ফালাই দেওয়ার কথা, তুই এত ব্যথা দিস। কিন্তু মা বা সন্তানের চেহারার দিকে তাকে সব ব্যথা বলে যায়। এই অন্তরে মায়ের একটা থার্মোমিটার আল্লাহ লাগাইয়া দিচ্ছেন মায়ের জন্য। এবং হাদিসে আসছে, মা ওই সন্তান হওয়ার পর তার জন্য একটা দোয়া করে দেয়। মা যদি কাফেরও হয় বা ইমানও হয়, ওই দোয়াটা সন্তানের জন্য কবুল হয়ে যায়। যে কারণে সন্তান 2-4টা রিজিক পায় তাও মায়ের উসিলায়, একটু ভালো থাকে তাও ওই মা বাবার দোয়ায়, একটু যদি ভালো খায়া পড়ে টিকে থাকে তাও মা বাবার দোয়ায়। তাই আমাদের উপরে যে এহসান করলো। আর 3 নম্বরে নবী মায়ের নাম কেন বললো? বলে লালন পালনের কষ্ট। এই যে লালন পালনের কষ্ট, গর্ভধারণের কষ্ট, প্রসব বেদনার কষ্ট, এতগুলো কষ্ট আমার মা করলেন। আমার বাবা রোদে পুড়ে আমার জন্য ইনকাম করলেন। এই মা বাবার জন্য আমরা জীবনে কিছু করতে পারছি? কথা বলেন। আজকে একটা কাজ করবেন, মায়ের জন্য 1000, বাবার জন্য 1000, অথবা মায়ের জন্য 500, বাবার জন্য 500, অথবা মায়ের জন্য 100, বাবার জন্য 100, অথবা মায়ের জন্য 50, বাবার জন্য 50। সাধ্যর লেভেল অনুযায়ী যার যেইটা আছে সেইটা দান করবেন। আমার আপনার কাছে জোর অনুরোধ, যার 5000, 5000, 10,000-এর তৌফিক আছে নগদ দিয়ে দিবেন। যার 1000, 1000, 2000-এর তৌফিক দিয়ে দিবেন। যার 2500, 2500, 5000-এর তৌফিক আছে দিয়ে দিবেন। যার 50, 50-এর তৌফিক দিয়ে দিবেন। যার তাও নাই 10, 10, অন্তত মা বাবার জন্য আজকের আমাদের এই দানটা হোক। একটা লোকও খালি যাবেন না, কোনো কথা হবে না, বিশৃঙ্খলা হবে না। আমার যুবক ভাইরা, ভলান্টিয়াররা নেমে যাবে, প্রত্যেকে বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। এবং সর্বোচ্চ এই দানটা আজকে আমি দেখতে চাই চিকনাগোল থেকে। হ্যাঁ, মাওলানা মাসুক আহমদ, মা বাবার জন্য 500 টাকা আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। এই কই লোক নামান না, 1 মিনিটের মধ্যে চলে যাবে। এই কজনে হবে না, এই কজনে হবে না। আমাদের আব্দুর রশিদ ভাই, ওনার আব্বা অনেক অসুস্থ, নগদ 1000 টাকা দান করছে। ওনার মায়ের জন্য দোয়া করে আল্লাহ তাআলা কবুল করে নেন। কেউ কথা বলবেন না, সবাই চুপচাপ, সবাই দান করেন। একটা লোকও খালি যাবেন না, একটা লোকও খালি যাবেন না। মাশাআল্লাহ, আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে নেন। আমানিল্লাহ, মা বাবাকে আল্লাহ তাআলা কবুল করে নেন, জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সবাই সবাই কেউ যদি এই মুহূর্তে 5000, 10,000 দিতে চান, আব্দুর রহমান নগদ 500 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আমার সব মা বাবা, দাদা দাদি, নানা নানি সম্পূর্ণ বক্তৃতা লাগে 10,000 টাকা। মাশাআল্লাহ। আপনার নাম কি? আহমদ হোসেন চৌধুরী, বর্তমান মেম্বার। মা বাবা, শ্বশুর শাশুড়ি এবং সব আত্মীয় স্বজনের জন্য 10,000 টাকা নগদ দান করছে। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, বলেন আমিন। যারা দান করতেছে দুনিয়া আখিরাতে কল্যাণ দিয়ে ভরপুর করে দেন, হাজার হাজার কোটি টাকার মালিক বানায় দেন। অন্ধকার কবরে যারা গেছে কবরকে রৌশন আলোকিত করে দেন, বলেন আমিন। নেন, এই টাকাগুলো ওঠার মধ্যে 1 মিনিটের ভিতরে
আর 1 মিনিটের ভিতরে টাকাগুলো উঠে স্টেজে জমা দিবেন। হযরত বয়ান শুরু করবেন। আর এর মধ্যে যারা দিতে চান নগদ, এখানে স্টেজে হোক সামনে হোক, 5,000 10,000 এই 1-2 মিনিটের মধ্যে একটু দিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন। সবাই দান করেন, কেউ খালি যায়েন না, কেউ খালি নাম ঘোষণা দেন ভাই, সবাই দান করেন।